কালোবাজারের অভিযোগে বীরভূমের একাধিক সারের দোকানে আচমকায় হানা দেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। লাপুর থেকে সিউড়ি পর্যন্ত একাধিক দোকানে গিয়ে তিনি নিজেই খোঁজ নেন কৃষকরা সরাসরি নির্ধারিত দামে সার পাচ্ছেন কিনা। পরিদর্শনের সময় অতিরিক্ত দামে ইউরিয়া বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ সামনে আসে। ক্ষুব্ধ কৃষিমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যেই কয়েকজন দোকান মালিককে শোকজ করা হয়েছে এবং প্রয়োজনীয় নথি নিয়ে কৃষি দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মন্ত্রীর এই অভিযানের পরও বীরভূমের বিভিন্ন এলাকার চাষিদের অভিযোগ, পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। তাদের দাবি, এখনো অনেক জায়গায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে। কৃষকদের কথায়, চাষের জন্য সার কিনতেই অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। শুধু সার নয়, বীজ, কীটনাশক, ওষুধ এবং অন্যান্য কৃষি সামগ্রীর দামও অনেক বেড়েছে। চাষিদের আরও দাবি, চাষের খরচ দিন দিন বাড়লেও সেই তুলনায় ফসলের ন্যায্য দাম মিলছে না। ফলে কৃষিকাজ করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আর্থিক চাপে পড়ে অনেক যুবক ও কৃষি শ্রমিক কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। এদিকে বর্ষা শুরু হলেও জেলার বহু এলাকায় এখনো ক্যানেলে পর্যাপ্ত জল পৌঁছায়নি। ফলে ধান রোপণ ও অন্যান্য চাষের কাজ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকরা। অনেকেই বলছেন, শুধু অভিযান চালালেই হবে না, মাঠে যাতে কৃষক সঠিক দামে সার পান, কালোবাজারি সম্পূর্ণ বন্ধ হয় এবং সময় মতো ক্যানেলে জল পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে। কৃষকদের একটাই আবেদন, সারের দাম নিয়ন্ত্রণে আনা হোক, কালোবাজারির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হোক এবং দ্রুত ক্যানেলে জল ছাড়া হোক। তাহলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে কৃষকদের মুখে। বোলপুর নিউজ, বীরভূম। দাম সারের এখন সারের দাম তো দাদা একটু বেড়ে গেছে। হ্যাঁ, আগের বছর তুলনায় এবছর অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ, এবার চাষি মানুষের এখানে অসুবিধা, ধরুন এবার যাতে চাষের জিনিসের দাম কমে তাহলে খুব চাষিদের ভালো হয়। এই যে এত টাকা খরচা করে চাষ করতে যে থাকছে না দাদা, কি করবো দাদা, আমার আর কিছু করার নাই, এইটাই উপরে ভরসা। এবার চাষে কিছুই নাই। মানে ধরুন একটা জমি তৈরি করতে গেলে তো ধান করতে হতে অনেকটা খরচা, অনেক খরচ। কত খরচা হয় মোটামুটি একটা? মানে এক বিঘে জমিতে চষতে গেলে ধরুন এখন 1400-1300-1400 টাকা লাগছে চষতে। হ্যাঁ, এবার জমিটাতে ওপর ধরুন 4টে পুঁততে লাগে। এবার 2200 টাকা খরচ আছে, পুঁততেই খরচ। হ্যাঁ, এবার চাষ করে আমাদের এমন কিছুই থাকছে না। এবার না করলে উপায় নাই, আমাদের ধরুন চাষের উপর ডিপেন্ড করছে সংসার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের কাছে কি চাইছেন? চাইছি আমাদের জিনিসপত্রের দাম কমে যাক, যাতে আমাদের চাষিদের উপকার হয়। চাষে সারের দাম কিরকম এখন? সারের দাম এখন প্রচুর হাই দাম। বলতে ধান লাগিয়ে যে খরচাটা করি আমরা, ওই সার কিনতে পারি না। এই ধানের দাম পাওয়া যায় না। আমরা ধান তুলে তখন 1200 টাকা 1300 টাকা কুইন্টাল পাই। মানে চাষিদের কোনো লাভ থাকে না। লাভ থাকে যারা মাঝখানে আছে তাদের লাভ থাকে, আমাদের কোনো লাভ থাকে না। যারা লাভ বলছে, যারা বেচাকেনা করে, যারা বেচাকেনা করে তাদের লাভ থাকে, আমাদের লাভ থাকে না। ওই সার কেনা, মুনিশ করা, মানে সবকিছু মানে করে কোনো লাভ থাকে না। 1 বিঘা জমিতে আমরা যে মানে 10,000 টাকা খরচা করি, সেই 10,000 টাকা ওঠে না। আবার মানে মেশিনে যে ধানগুলো কাটাইছি না, মেশিনে ধান কাটতে 3600 টাকা লিচে মেশিনে ধান কাটতে, আর ট্রাক্টরে বয়তে 600 টাকা লিচে। তাহলে আমাদের কি থাকবে? মুনিশে মাইনে 350 টাকা, মুনিশে মাইনে সব দিয়ে কিছু থাকছে না। অনেক ছেলে দেখি বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, কি করবে, কিছু করার নাই তো, কোনো লাভ হচ্ছে না। এই তো জল এখন আকাশে জল হচ্ছে, মানে তোমার 2 দিন পর বন্ধ হয়ে গেছে, সেই ধান মরে গেছে, কি করবে? চাষিরা মার খেয়েছে। এই তো মাঠে জল নাই। যে কেলেনটা আছে না, এই যে কেলেনটা একটু দেখানো, এদিকে কেলেন এখনো জল আসে নাই। আজ ভাদ্র শ্রাবণ মাসে তো 15-16 তারিখ হয়ে গেল। এটা পূর্ব কাদিপুর গ্রামের নাম, লাভপুর। হ্যাঁ, লাভপুর থানা পড়ছে এটা, লাভপুর ব্লক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভপুর ব্লক। তো কেলেনে জল নাই এখনো। এই যে জমিগুলো ফাঁকা পড়ে আছে, এই জমিতে আমার চাষই হবে না এবছর। তাহলে আরো চাষিদের আরো কষ্ট হবে। চাষের এখন কিরকম সার ফার এই দাম কিরকম রয়েছে? হাই দাম এখন, প্রচুর দাম। ধানের থেকে চাষের এখন সার মার দিয়ে বেশি দাম, মানে খরচাপাতি সব বেশি খরচা কর। কি চাইছেন এখন? খরচাটা কম হলে ভালো হয়। খরচাটা কম। সারা বীরভূম নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে চাষিদের বারবার ফোন এসছে এবং আমাদের যখন বিধানসভার অধিবেশন চলে তখনও আমাদের এমএলএরা বিধানসভার অধিবেশনে ওই প্রসঙ্গ এনেছে যে সারের দাম অত্যধিক বাড়তি নিচ্ছে ডিলাররা। আমরা প্রায় 1 মাস আগে আমাদের দপ্তরে নবান্নে
বসে যারা কোম্পানির লোক এবং ডিলার্সদেরকে এবং সঙ্গে সাব ডিলার বা যারা আছে তাদেরকে নিয়ে মিটিং করে বলেছিলাম কোনোভাবেই সারের উপর বাড়তি দাম নেওয়া যাবে না, যে এমআরপি রেট আছে সেই এমআরপি রেটে সার দিতে হবে এবং ওর সঙ্গে কোনো কোম্পানির দেওয়া ট্যাগিং চলবে না, আমরা এটাকে হতে দেব না কোনোভাবেই। এবং সেই অ্যালার্মিংয়ের পরেও আমরা এখন বিভিন্নভাবে খবর পেয়েছি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে এই অবস্থা শিকার হতে হচ্ছে চাষিদের। কেন্দ্র সরকার প্রায় 1,050 তাই তো 1,50,000 কোটি টাকা সারে কেন্দ্র সরকারের দেওয়া ভর্তুকি, চাষিরা যাতে ভর্তুকি মূল্যে অনেকটা কম দামে সার পেতে পারে 1,50,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরেও চাষিদেরকে আজকে অনেক বাড়তি দাম সারের ডিলারগুলোর কাছে দিতে হচ্ছে। যদি না দেয় কোনো ক্ষেত্রে রসিদ চাইলে চাষিদেরকে রসিদ দেওয়া হয় না, তখনই সঙ্গে সঙ্গে ডিলাররা বলে দেন আমাদের কাছে সার নেই। চাষিরা এই আপাতকালীন পরিস্থিতিতে বাধ্য হয়ে বাড়তি দাম দিয়ে কোথাও কোথাও সারের সঙ্গে যে ট্যাগিংটা দেওয়া হয় সেটা নিতে বাধ্য হচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা একটা সারপ্রাইজ ভিজিট মোহাম্মদবাজার, লাভপুর, ইন্দাস, বিপ্রটিকিরি এই অঞ্চলে এটা করেছি। সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত পশ্চিমবাংলার যে আমরা সেচ ব্যবস্থা আছে যেটা ওয়ান ড্রপ মোর ক্রপ, এই প্রকল্পের অনেক টাকা আমরা কতটা সাকসেসফুল হয়েছে এবং কিভাবে সেই টাকাগুলো চাষিরা পেয়েছে কিনা এবং তার পাওয়া পাইপলাইন করে আর যে পদ্ধতিতে কম জলের দ্বারা বেশি লাভ পাওয়া যাবে এমন চাষের পদ্ধতি, সেটা কতটা অ্যাক্টিভেট হয়েছে এবং দেখার জন্য আমরা কিছু সেচ করলাম। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এর গরমিল দেখেছি এবং টাকাগুলো কেন্দ্র সরকারের দেওয়া এবং রাজ্য সরকারের শেয়ার যদিও থাকে পশ্চিমবাংলায় এবং কেন্দ্রে একই সরকার, এই ডবল ইঞ্জিনি সরকারের আমলেও এই প্রাপ্ত সুযোগ থেকে চাষিরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ যারা এই কাজের সঙ্গে অভ্যস্ত ছিলেন, এইভাবে এতদিন ধরে বাংলা কৃষক সমাজকে, যারা অন্নদাতা, যারা সারা ভারতবর্ষের মানুষের মুখে খাবার তুলে দেন, নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে সামান্য মাত্র যারা রোজগার করেন বা লাভ রেখে যারা চাষ করেন, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বাজারে যে কোনো জিনিস কিনতে চাই না কেন, কোম্পানি প্রোডাক্টের উপরে যা দাম লেখা থাকে সেই দাম দিয়ে আমাদের কিনতে হয়, কিন্তু চাষিরা যে ফসল আজকে তৈরি করে মাথার ঘাম পায়ে ফেলে, সেই ফসলের দাম কিন্তু চাষিরা বাজারে গিয়ে নিজেদের নয় সরকারের ভর্তুকি মূল্যেও বিক্রি করতে পারে না এবং এইভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানাভাবে চাষিদের এই যে বঞ্চনা এবং বঞ্চিত হওয়া চাষিদের আজ দুঃখকে আমরা বুঝতে পেরে আমাদের মনে হয়েছে আশু কর্তব্য এটাই আমাদের দেখব বাংলার এই কৃষক সমাজ এবং সারা বাংলার কোনো ক্ষেত্রেই যাতে ব্যবসায়ীরা, এই অসাধু ব্যবসায়ীরা এইরকমভাবেই আজকে দুর্নীতিগ্রস্ত ব্যবসাকে না চালাতে পারে বা চাষিরা ক্ষতিগ্রস্ত নয়, এর উদ্যোগে আমরা আজকে এই একটা হঠাৎ করেই সারাদিনভর বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই দোকানে গিয়ে হানা দিয়ে দেখেছি যে বাস্তবিক চাষিরা যে কথা আমাদের কাছে অভিযোগ করেন সেটাই সত্যি। না তাহলে যে কালোবাজারি হচ্ছে সেই দোকানগুলোর বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন, রিটেল হোক বা? আমরা আগে তাদের সাবধান করে দিয়েছিলাম। আমাদের বিভাগীয় সচিব তিনি বলেছেন যে না এরপরে এটা হতে পারে না, আমরা বলেছি হচ্ছে এরপরেও, সেইটা আমরা সচিবের কাছে তুলে ধরবো। মন্ত্রী হলেও তাকে বলবো যে এই ঘটনা ঘটছে, দপ্তর যা আছে কৃষি বিভাগের যারা আধিকারিক আছেন তারা এই ব্যাপারটা নিয়েই রিপোর্টিং করবেন এবং তারপরে যারা এই কাজটা অসাধু ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে গেছেন বা জড়িয়ে আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। না এই যে ধরুন আপনি যে রিটেলারের কাছে এলেন, এ তো পারচেজ ইনভয়েসটাই আপনাকে দেখাতে পারছে না, হয় দেখাতে পারছে না, না হলে সে দেখাতে চাইছে না যেখানে রেট উল্লেখ আছে। দিনের আলোর মতো পরিষ্কার সবাই না করলেও অনেক অসাধু ব্যবসায়ীরা এখনও তাদের লাভের অঙ্কে, যেটা বাড়তি লাভের অঙ্ক তাদের পকেটে আসতো, চাষিদেরকে ঠকিয়ে তার থেকে সরে আসতে চাইছেন না বা ইচ্ছে করছেন না, কিন্তু তার ভয়ানক পরিণাম কী হতে পারে সেটাও তারা এখনও কল্পনাও করতে পারছেন না।